নমস্কার বন্ধুরা। আজকে ক্যামেরাটা উল্টো করে হাতে ধরে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি এখনও পর্যন্ত আজকে স্কুলেই আছি। আমার স্কুল থেকে আজকে আমি বাড়ি এখনও যাইনি। তো যার ফলে আমি এখনও পর্যন্ত মানে আজকে যে টপিক সেই টপিক নিয়ে কোনো ভিডিও পর্যন্ত বানাতে পারবো না। তার কারণ হচ্ছে স্কুলে থাকার কারণ হচ্ছে স্কুলে আমাদের একটা অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে, এবং এই অ্যানুয়াল ডে প্রোগ্রামে আমাদের এখানে চিফ গেস্ট যে আছে, অনেক ভিআইপি চিফ গেস্ট আছে। যেমন একবার রাজনাথ সিং এসেছিলেন, ওম বিড়লাজি এসেছেন। তো এরপরে অনেকেই আছেন, সেখানে আসেন, এবং এই বছরও একজন কেউ আসবেন। তিনিও হাই প্রোফাইল কোনো একজন ব্যক্তি আসবেন। এয়ারফোর্সের চিফ ছিলেন, তিনি পর্যন্ত এসেছিলেন। তো আজকে সেইখানে তাদেরকে উপহার দেওয়ার জন্য আমাকে ছবি আঁকতে হয়। তাদের পোর্ট্রেট আমি দেখিয়েছিলাম যে তাদের পোর্ট্রেট ছবি আঁকতে হয়। তো এরপর এই বছর একটা কাজ হচ্ছে যে আমাদের ওই সময় প্রোগ্রামে অ্যানুয়াল ডের সময় আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে অ্যানুয়াল ডেতে আমাদেরকে নতুন একটা থিম নিয়ে কোনো একটা নৃত্যনাট্য করতে হয়। একবার শকুন্তলা করা হয়েছে, একবার দশাবতার করা হয়েছে। তো এইরকম প্রত্যেকবারে হয়। এবং এই বছর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই প্রপোজালটা দিয়েছিলাম যে যদি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির যে হিস্ট্রিটা যদি ক্রনোলজিক্যালি ভাবে বাচ্চাদেরকে উপস্থাপনা করা হয় এবং বাচ্চারা সেটাতে যদি পারফরমেন্স করে, তাহলে বাচ্চারা ইতিহাস একবারেই শিখে যাবে। বাচ্চাদেরকে আর ইতিহাস পড়ার দরকার হবে না। সেটা কীভাবে? সেটা হচ্ছে যদি একদম ভীমবেটকার সময় থেকে, যখন গুহার মানুষরা পাথরে গুহাতে থাকতো, গুহাতে ছবি আঁকতো, এই সব জায়গার থেকে এসে তারপর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডেভেলপ হচ্ছে কীভাবে, তারপরে বেদিক পিরিয়ড ডেভেলপ হচ্ছে কী করে, তারপরে জনপদ কীভাবে ডেভেলপ হচ্ছে, তারপর শুঙ্গ আসছে, সাতবাহন আসছে, কুষাণ আসছে, মৌর্য সভ্যতা আসছে, তারপরে গুপ্ত পিরিয়ড আসছে, গুপ্ত পিরিয়ডের পরবর্তী সময় আসছে, এবং মেডিভেল পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। মেডিভেল পিরিয়ডের পরে দিল্লি সালতানাত আছে, এদিকে পাল বংশ আছে, সাউথে চালুক্য আছে। এই সবগুলো চালুক্য, তারপরে মুঘল আছে 1526 পরে, মুঘলের পরে তারপর মুঘল সরে যাওয়ার পরে মারাঠা আছে, শিবাজি আছে। সেই সবগুলো নিয়ে তারপরে আমাদের যে 1857 পরে ঢুকছে, কি বলে, ইংরেজ ঢুকছে। তো ইংরেজ আসছে, তারপর ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কীভাবে চলছে, তারপর ইংরেজদের শাসন কী করে চলছে, তারপর আমরা সেখান থেকে কীভাবে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি, কীভাবে আমরা স্বাধীনতা লাভ করছি। এই যে পুরো ইতিহাসটা, আজকের মডার্ন যে ইতিহাস আমাদের ভারতবর্ষে, এই পুরো ইতিহাসটা ক্রনোলজিক্যালি যদি বাচ্চাদেরকে দেখানো হয়, তো একদম মনে হয় যে একদম পুরো একদম ঠিকঠাকভাবে তারা বাচ্চারা শিখতেও পারবে এবং তারা ঠিক করে সব কিছু জানবে। এটা আমার একদম থট, এবং সেইভাবে আমি প্রপোজাল দিই স্কুলে যে এটা করা দরকার। আজকে সেটা দেওয়ার পরে সবাই বলছে তাহলে তোমাকেই একদম পুরো স্ক্রিপ্ট ডিজাইন, স্টেজ ডিজাইন সব কিছু তোমাকেই ভাবতে হবে। তুমি কীভাবে ওটা দেখাতে চাইছো সেটা তুমি করো। তো আমার আজকে কেন এটা করতে আমার নিশ্চয়ই একদিনেই তো সম্ভব নয়। তো আমাকে পুরো লিখতে যাবতীয় করতে আমার 3-4 দিনের উপর সময় লেগে যাবে। তো যেহেতু আমাদের স্কুল 2টোর সময় ছুটি হয়ে যায়, 2টোর পরে আজকে এখন 5টা 15 বাজছে। তো এই 5টা 15 কেন, আমার 6টাও বাজতে পারে, 7টাও বাজতে পারে। তো এই যে এক্সট্রা সময় এইভাবে কাজ করছি যে বাচ্চাদেরকে যাতে ঠিকঠাকভাবে যদি তারা শিখতে পারে, কেবল বাচ্চাদেরকে শেখানোরই তো চেষ্টা একজন শিক্ষকের। তো অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি মনে করি যে বাচ্চাদের জন্য যদি কিছু কাজ করতে হয়, এক্সট্রা টাইম দিয়েও কাজ করতে হয়, তো সেটা কোনো বড় ব্যাপার নয়। সেটা ভেতর থেকে ভালো লাগে, অন্তর থেকে ভালো লাগে। তো আজকে ক্ষমা করবেন আমরা সেই নিয়ে আলোচনা করতে পারছি না, নতুন একটা টপিক নিয়ে, নতুন আজকের আপডেট নিয়ে। আজকে আপডেট, এই স্কুলের এই আপডেট জানালাম, আমার নিজের স্কুলের আপডেট। সেটা জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আপনারা যেভাবে আমার ভিডিওর পাশে আছেন, আমাদের কাজের সাথে আপনারা যেভাবে পাশে আছেন, আপনারা অবশ্যই ভালোভাবে পাশে থাকুন। আরও আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের বেল আইকনটা অন করে রাখুন আপনাদের চ্যানেলে। এইভাবে আপনারা পাশে থাকলে আমরা অবশ্যই আরও ভিডিও বানাবো আপনাদের জন্য। যেভাবে আমাদের একটাই চেষ্টা, সেটা হচ্ছে একটা সুস্থ সমাজ গড়ে তোলা, একটা শিক্ষিত সমাজ গড়ে তোলা। আজকে একটা শিক্ষিত সমাজ, সুস্থ সমাজ যদি তৈরি হয়, তো ভবিষ্যতে তৈরি হবে। কারণ ভবিষ্যতে ওরাই গিয়ে কেউ স্কুল টিচার হবে, কেউ একজন সায়েন্টিস্ট হবে, কেউ একজন ডাক্তার হবে। আজকে যদি তাদেরকে আমরা ঠিকঠাকভাবে তৈরি না করি, তো আমরা এক সময় বলবো যে ওই বাচ্চার কাছে, ওই ডাক্তারের কাছে যেও না, ওই ডাক্তার ভালো চিকিৎসা করে নাই। তার পিছনে আমরাই তো দায়ী, তাকে একজন ভালো ডাক্তার তৈরি করতে পারিনি। ওই ইঞ্জিনিয়ারকে দিয়ে আমার বাড়ি বানানো উচিত না, ওই ইঞ্জিনিয়ার ভালো কাজ করে না, কারণ ওই ইঞ্জিনিয়ারটাকেও তো আমরাই তৈরি করছি। তো আমার মনে হয় যে তাদেরকে যখন তৈরি করতে হবে, তাদেরকে এমনভাবে তৈরি করা দরকার যাতে আমি বিশ্বাস করতে পারি চোখ বন্ধ করে, আরে ও আমার স্টুডেন্ট, ঠিক আছে, ও ঠিক আছে, মানে ওকে দিয়েই আমি কাজ করাবো, এতটা বিশ্বাস যেন তৈরি হয়।
তো একজন টিচারের এই মনোভাবটা থাকা দরকার, আমার এটা একদম ব্যক্তিগত মতামত। আপনারা অবশ্যই পাশে থাকুন। নমস্কার করার জন্য দুটো হাত নিয়ে একটা হাতে মোবাইল ধরে আছি।